তো সেই জন্য ভাবলাম যে বাড়ি যাওয়ার আগে আগে তোমাদেরকে দেখাই, আনবক্সিং করি আমার নতুন গোপ্রো 5.3 60 fps রেকর্ডিং আর 4K 120 fps স্লো মোশন হবে। এই হচ্ছে আমার হিরো 10। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। আর কেমন আছে সবাই? আই হোপ সবাই ভালো আছো। আর এই ভিডিওটা আজকে যেটা করছি, নিশ্চয়ই তোমরা তো থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো কিসের জন্য ভিডিও। তো গাইস, অনেক দিন প্রবলেম হচ্ছিল আমার। আগে অ্যাকচুয়ালি যে গোপ্রোটা ছিল সেটা একটু প্রবলেম্যাটিক করছিল, সেই জন্য আমি ভাবলাম যে একটা নতুন গোপ্রোতে শিফট করা যাক। তো এখন বাজারে অনেক গোপ্রোই চলে এসছে, যেরকম হিরো 11, হিরো 12। বাট তোমরা হয়তো এটাও ভাববে যে কেন দাদা এত নতুন মডেল থাকা সত্ত্বেও এই গোপ্রো কিনলো। তো নিশ্চয়ই কোনো কারণ আছে, তো সেটাও বলবো, ডিসকাস করব। তো ভাবলাম যে এই ভিডিওটা করা যায়, কারণ আমি জাস্ট কিনেই বাড়ি ফিরছি। আর ভাবলাম যে এখন এই ভিডিওটা করে বাড়ি ফেরার আগে, যেহেতু প্রথমে ভেবেছিলাম যে বৃষ্টি হচ্ছে ভিডিও করতে পারবো না, বাট অ্যাকচুয়ালি ভিডিওটা মানে করতে পারছি তোমাদের ভালোবাসার জন্য। তো সেই জন্য ভাবলাম যে বাড়ি যাওয়ার আগে আগে তোমাদেরকে দেখাই, আনবক্সিং করি আমার নতুন গোপ্রো। তারপরে কি হবে কি তোমরাও দেখতে পারবে। আর এরপরে ব্লগগুলো আরও ভালো হতে চলেছে, তো সেই জন্যই ক্যামেরা সুইচ করা। তো আগের গোপ্রোটা কী ছিল, মানে খুবই হ্যাং করছিল যখনই মানে এইচডি ভিডিওতে মানে রেকর্ডিং করছিলাম, খুবই হ্যাং করছিল। আর সেই জন্য আর ব্যাটারি খুব ড্রেন করছিল। তো ভাবলাম ওটাকে ওএলএক্সের ভালো পার্টি পেয়েছিলাম, তো ওএলএক্সে বেঁচে দিয়েছি। তো অনেক দিনই ভাবছিলাম কবে যাব। ফাইনালি আজকে অফিসে ফেরার পথে কিনে ফিরছি। তো অ্যাকচুয়ালি আমি কিনেছি গোপ্রো হিরো 10। হ্যাঁ, তোমরা হয়তো বলতে পারো কেন আমি গোপ্রো হিরো 10 কিনলাম। অ্যাকচুয়ালি বাজেটেরও একটা ব্যাপার ছিল, কারণ আমি উইথাউট বিল ওটাকে 25-এর মধ্যে পেয়ে গেছি, আর বিল দিয়ে ওটা 30-এর মধ্যে পড়বে। তো বিল ছাড়াই নিয়েছি, কারণ বিল ছাড়া নিলে দামটা কমায়, প্লাস একটা ডিসঅ্যাডভান্টেজ আছে কি ওটার কোনো ব্যাক এন্ড সার্ভিস পাবো না। বাট বলেছে দাদা থেকে, যেহেতু আগে গোপ্রো কিনেছি, তো দোকান থেকে বলেছে যে তুমি এখানে দিও, আমরাই ঠিক করে দেবো। তো ভালো ব্যাপার। আর সবথেকে বড় কথা কি, গোপ্রো হিরো 10 তোমাদের ফিচারগুলো দেখাবো। আমি অত টেক রিভিউয়ার নয় বা টেক ব্যাপারে অত জানি না, বাট তোমাদেরকে দেখাবো। ব্যাগে আছে, ওটাকে আনবক্সিং করি। আর ওর সাথে যে অ্যাক্সেসরিজ আছে, কেন হিরো 8-এর যে অ্যাক্সেসরিজ ওইগুলো তো লাগবে না, তো ওর সাথে নতুন অ্যাক্সেসরিজ, ক্যামেরা হোল্ডার আর কনভার্টারও কিনেছি। তো সবই দেখাবো, তো টিউন থাকো। আর অবশ্যই তোমাদের ভালোবাসা এরকম করেই ভালোবাসা দিও। আর চ্যানেল যারা নতুন দেখছো ভিডিওটা, অবশ্যই এটা লাইক করো, অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা টিপে রাখো। তাতে কী হবে কি, যখন আমি নতুন ভিডিও আপলোড করব তো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর এই হচ্ছে আমার যেটা অফিসের গাড়ি, একদম হালাত খারাপ আছে। তো এটা নিয়েও একদিন রিভিউ করবো। এটা অ্যাকচুয়ালি নিয়ারলি 20 ইয়ার্স হয়ে গেছে গাড়িটা, তো এখনও চলছে। এটা আমার সবথেকে প্রিয় গাড়ি, তো এটা নিয়েও ভিডিও বানাবো। আর তোমরা যদি ভিডিও চাও তো কমেন্ট করো নিচে কমেন্ট ডাউন বক্সে। তো কী আছে কি, আমরা এটা নিয়ে ভিডিও বানাবো তোমাদের জন্য। তো চলো দেরি না করে আনবক্সিং করায় তোমাদেরকে দেখাই কি ক্যামেরা কিনেছি, কী ফিচারগুলো তোমাদেরকে বলবো, আর কি অ্যাক্সেসরিজ কিনেছি, তাহলে ভালো লাগবে। তো চলো দেরি না করে ওটাই করা যাক। তো ফাইনালি গাইস, এই গোপ্রোটা কিনেছি। দেখতে পাচ্ছ এখানে হাইপার স্মুথ 4 আছে, আর হিরো 10। এটার মধ্যে 23 মেগাপিক্সেল লেন্স আছে, 5.3 60 fps রেকর্ডিং আর 4K 120 fps স্লো মোশন হবে। 33 ফিট অবধি 10 মিটার ওয়াটার রেজিস্ট্যান্স আছে, GP2 সেন্সার আছে। আর এই জন্যই আমার যেটা হিরো 8 ছিল ওটা GP1 সেন্সার ছিল, GP2 সেন্সার, মানে বেটার প্রসেসিং হবে, ইমেজ হ্যাংয়ের সমস্যা হবেই না। আর তোমরা যাদের কাছে তোমরা সবাই জানো যাদের কাছে হিরো 10 আছে, হিরো 11, 12 আছে, তাদের তো এই হ্যাংয়ের সমস্যাটা আর থাকেই না। তো ফাইনালি আর এই অ্যাক্সেসরিজটা কিনেছি, এটা ক্যামেরার খাপ, ঠিক আছে। অ্যাকচুয়ালি ওরা ওখানেই ফিট করে আমি নিয়ে নিয়েছি। আর এইটা হচ্ছে ক্যামেরার কনভার্টার। এটা হচ্ছে এখানে মাইক, তোমরা যারা গোপ্রো ইউজ করো, এটা খুব এসেন্সিয়াল কনভার্টার, যেটা দিয়ে তোমার অডিও সিস্টেমটাকে মাইক সিস্টেমটা লাগাতে পারবে। আর এটা চার্জার। এই কনভার্টার দাম আমার 4000 টাকা নিল, এটার দাম 600 টাকা নিয়েছে। আর ক্যামেরাটা তোমাদের বললাম 25-এর মধ্যে নিয়েছে উইথাউট ডকুমেন্টস। এটার কোনো ব্যাকএন্ড, ওরাই সিলটা খুলে দিয়েছে সব। তো সিলটার মধ্যে আমি কি আছে দেখবো। আমি শুধু ক্যামেরা আর ব্যাটারি শুধু সেই যে অ্যাক্সেসরিজটা থাকে নর্মাল, কোনো মাল্টিপ্যাক অ্যাক্সেসরিজ নিইনি। তো এটা হচ্ছে সেই ক্যামেরা, দেখতে পাচ্ছ হিরো 10। এটার মধ্যে অটো আপলোড আছে নেটে, যেটা আমাকে বললো যে অটোমেটিক যদি তুমি ইনস্ট্যান্ট লাইভ স্ট্রিমিং করো, এটা অটোমেটিক আপলোড হয়ে যাবে। মানে আমাদের যে গোপ্রোর যে ক্লাউড আছে ওখানে আপলোড হয়ে যাবে, তো ওখান থেকে দেখতে পারবে। তো এই হচ্ছে আমার হিরো 10। আর এই হিরো 10-এর
আনবক্সিং করব। তো তোমাদের দেখো এটা, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো। তো গাইস, এই হচ্ছে আমার GoPro Hero 10। এখানে পেন ড্রাইভটা ঢুকিয়েছি, পেন ড্রাইভ নিয়ে এসেছিলাম, ওটা ঢুকিয়ে দিয়েছি। এইগুলো কেবিল, এখানে হচ্ছে তার ডকুমেন্টেশন আছে, ওটা আমি খুলে দেখাচ্ছি না, মেন ক্যামেরায় যাচ্ছি। এটা হচ্ছে আমার GoPro Hero 10, GoPro Hero 10। আর এই যে এটা হচ্ছে GoPro Hero 10। তো দেখতেই পাচ্ছ খুবই অবস্থা খারাপ। তো ওরা সিল ফিল সব খুলে দিয়েছে। তো তোমরা ভাবতে পারছো সিল ফিল লাগানো নেই কেন, তো সিল ফিল সব খুলে দিয়েছে। এটা হচ্ছে তার ব্যাটারি দিয়েছে। ব্যাটারিটা বললে এটা লাগলে 2000 টাকা দাম, ব্যাটারি কেনা যায়। আর এই সব মাউন্ট ফাউন্ট দিয়েছে, বেশি কিছু নেই। আর এখানে ডাটা কেবল দিয়েছে ট্রান্সফারের জন্য। তো এই হচ্ছে আমার GoPro Hero 10। তো এই হচ্ছে আমার GoPro Hero 10। তো আর কিছু নেই। তো ক্যামেরার থেকে এবার ফুটেজটা তোমাদেরকে দেখায়, কেমন ক্যামেরার ফুটেজ আসে। এটাতে ফ্রন্ট স্ক্রিন আছে আর ব্যাক স্ক্রিনও আছে। তো দুদিক দিয়ে তুমি ভিডিও শ্যুট করতে পারবে। তো গাইজ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার GoPro Hero 10 নিউ GoProর ফুটেজ। তো অবশ্যই ভালো আসছে আমার মনে হয়। আগের Hero 8-এর ফুটেজ থেকে এই ফুটেজ অনেক ক্লিয়ার আমার মনে হয়। জানি না এটা যখন ভিডিওতে এডিট করব, তোমাদেরকে ইউটিউব ভিডিও দেবো, তোমরাই বলতে পারবে। তো কমেন্ট করো কেমন ফুটেজটা আসছে। তো দেখতেই পাচ্ছ পুরো ওয়াইড অ্যাঙ্গেল। আর এর বলেছে এর ইমেজ প্রসেসিংও অনেক ভালো হবে Hero 8 থেকে। তো ফাইনালি এই আপগ্রেডটা করলাম যাতে তোমাদের জন্য ভালো ভিডিও বানাতে পারি, আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, চ্যানেলটাকে ভালোবাসতে পারো, আর আমাকে ভালোবাসতে পারো। তো সেই জন্যই ভিডিওটা করা। অবশ্যই এর ওয়াইড অ্যাঙ্গেলটা আমার মনে হয় সুপার ওয়াইডটা অনেকটাই বেশি। Hero 8-এ অতটা ওয়াইড অ্যাঙ্গেল অফ ভিউটা অত ছিল না। আর এইটাতে যেটা অনেকটাই ভিউ পাওয়া যায় আর অনেকটা ক্লিয়ারিটি পাওয়া যায়। তোমরা কমেন্ট করে জানিও। আর যারা তো Hero 10 ইউজ করছে, আমি তো ফার্স্ট ইউজার Hero 10-এ, তো যারা ইউজ করছে তারা তো জানো Hero 10-এর মানে গল্পটা কীরকম। তা Hero 10 আমি শুনেছি আমার বন্ধুবান্ধব থেকে যে Hero 10-এ খুবই হিট হয়। আমি জানি না, ইউজ করার পর বুঝতে পারবো। যেটা Hero 11, 12-এ সেটা নেই। তো বাকিটা দেখতেই পাচ্ছ ভিউটা কেমন আসছে। তো অবশ্যই ভালোই আসছে মনে হচ্ছে। আর চলো দেখা হচ্ছে। মেনলি এটাকে আমি যখন মোটো ব্লগ করবো তখনই বুঝতে পারবো কেমন এর আউটপুটটা। তো আমার মনটা খুশি লাগে যখন তোমাদেরকে আমার কোনো নতুন জিনিস শেয়ার করি। ভালো লাগে যে আমার মানে জিনিসটা তোমরা উপভোগ করছো। তো এটাই জন্যই ভিডিওটা বানানো, নাহলে ভিডিও বানাতাম না। আর অবশ্যই যা যা নতুন জিনিস আসবে আমাদের ফ্যামিলিতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের সাথে একসাথে দেখবো। তাতে কী হবে, তোমাদের খুশিটাও আমার খুশি। मोटुमै पस्यो बारे बगाई बतासले ल्याएछ विराती बस्यो बारे मुटुमै पस्यो बारे बगाई बतासले ल्याएछ शायद मायाको यो सुगन्ध हो फैलिँदैछ यो चारैतिर मेरी मायालु त्यो आँखा गाजलु घरिघरि लुकेर। তো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই হচ্ছে আমার আনবক্সিং আর সিনেম্যাটিকটা, ছোটোখাটো সিনেম্যাটিক করেছি, কেমন লাগলো সেটাও জানিও। আর অবশ্যই মোটো ব্লগিং আসছে, ভালো মোটো ব্লগিং আসছে তোমাদের জন্য। আর সেটা টিউন করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট জরুর করো। কারণ কমেন্ট না করলে আমি তোমাদেরকে ভালোবাসা বুঝবো কী করে। তো কমেন্ট করো, রিপ্লাই জরুর পাবে। তো চলো দেখা হচ্ছে। আর টিল দেন বাই, গুড বাই। আর অবশ্যই সেফলি রাইড করো আর হেলমেট সেফলি পরে চালিও।